বিসমিল্লাহির রহমানির রহিম। ডেফিনিশন হারমোনিক ফাংশন। Harmonic function, u will be a harmonic. U any function will be a harmonic function if it satisfies the Laplace equation. অর্থাৎ কোন একটি ফাংশন যদি ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করে, ল্যাপ্লাস ইকুয়েশন হলো এই টাইপের ইকুয়েশন, দেখো ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার ইউ বাই ডেল ওয়াই স্কয়ার সমান 0। এই ইকুয়েশনটাকে বলা হয় ল্যাপ্লাস ইকুয়েশন। যদি এনি ফাংশন ইউ স্যাটিসফাইজ দিস সর্ট অফ ল্যাপ্লাস ইকুয়েশন, দেন উই ক্যান সে ইউ ইজ এ হারমোনিক। তাহলে ভিও হারমোনিক হবে আরেকটি ফাংশন যদি এই শর্তটা স্যাটিসফাই করে। দ্যাট মিন্স ডেল স্কয়ার ভি বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার ভি বাই ডেল ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 0। এই হলো হারমোনিক ফাংশনের ডেফিনিশন। খুবই ছোট্ট একটি ডেফিনিশন। দেয়ার ইজ এ থিওরেম অ্যানালাইটিক টু হারমোনিক। থিওরামের যে ক্যারেক্টারিস্টিক্স সেটা হলো অ্যানালাইটিক ফাংশন থেকে হারমোনিক ফাংশনের যে আমাদের চেঞ্জটা আসছে সেই চেঞ্জিং জিনিসটা আমরা একটু আলোচনা করব। আমরা শিখেছি ইফ এ ফাংশন এফ অফ জেড ইউ প্লাস আই ভি ইজ অ্যানালাইটিক, দেন ইউ এন্ড ভি আর হারমোনিক ফাংশন। তার মানে কি, কোন একটি ফাংশন যদি অ্যানালাইটিক হয়, আমি আবার বলছি, কোন একটি ফাংশন অ্যানালাইটিক হওয়া মানে কি সিআর ইকুয়েশন স্যাটিসফাই করা। সো সিআর ইকুয়েশন যদি কোনো ফাংশনের ইউ বি স্যাটিসফাই করে, তাহলে যে দুটি ফাংশন পাওয়া যায় ইউ এবং ভি, এই ইউ এবং ভি দুটাই কি হবে, হারমোনিক ফাংশন হবে। এটা একটি থিওরাম। কথা ক্লিয়ার? একটু রেসপন্স করো। জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ, তার মানে একটি ফাংশন অ্যানালাইটিক এবং সেটা ইউ প্লাস আইভি আকারে প্রকাশ করেই তো আমরা অ্যানালাইটিক প্রমাণ করলাম। এখন তোমাকে বলা হবে এই ইউ কি হারমোনিক না হারমোনিক নয়। তুমি কিন্তু এই থিওরাম দিয়ে বলতে হবে যে আমি শিখেছি যদি কোনো একটি ফাংশন অ্যানালাইটিক হয় তার যে রিয়েল এবং ইমাজিনারি ফাংশন আছে তারা প্রত্যেকেই হারমোনিক ফাংশন। এই থিওরাম থেকে ভাই ভাই প্রশ্ন হবে, ঠিক আছে? ল্যাপ্লাস ইকুয়েশন কাকে বলে এটা ভাই ভাই ধরা হবে, হারমোনিক ফাংশন কাকে বলে ভাই ভাই জিজ্ঞেস করা হবে। যদি একটি ফাংশন ইউ ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করে তাহলে তাকে বলা হয় হারমোনিক ফাংশন। সো এই পৃষ্ঠাটাতে অনেক ভাইবার প্রশ্ন আছে। তারপরে আসো, হারমোনিক থেকে অ্যানালাইটিকের যে ডেফিনিশনটা বললাম, একটি বলেছিলাম যে অ্যানালাইটিক থেকে হারমোনিক, এখন হলো তার বিপরীতটা হারমোনিক টু অ্যানালাইটিক। ইফ ইউ ইজ এ হারমোনিক ফাংশন দেন দেয়ার এক্সিস্ট এ ফাংশন ভি। এই ভিটাকে বলা হয় হারমোনিক কনজুগেট ভি অফ ইউ, সো দ্যাট এফ অফ জেড সমান ইউ প্লাস আই বি ইজ অ্যানালাইটিক। ওই কথাটাই উল্টা বলা হয়েছে। অর্থাৎ কোন একটি ফাংশন যদি ইউ যদি হারমোনিক হয় তাহলে ভি এমন একটি ফাংশন হবে যাকে বলা হয় হারমোনিক কনজুগেট। ঠিক আছে, যেন ইউ প্লাস আই ভি এরা দুজন মিলে কি হয়, অ্যানালাইটিক হয়। এই হলো আরেকটি ডেফিনিশন। মূলত ডেফিনিশনটা হলো হারমোনিক কনজুগেটের ডেফিনিশন। তাহলে হারমোনিক কনজুগেট কাকে বলে? একটি ফাংশন ইউ কে হারমোনিক কনজুগেট অফ ভি বলা হবে। দ্যাট মিন্স হারমোনিক কনজুগেট টু এ ফাংশন ইউ ইজ এ ফাংশন ভি। অর্থাৎ ইউ এর হারমোনিক কনজুগেট হবে ভি যদি এফ অফ জেড সমান ইউ প্লাস আই বি কি হয়, ডিফারেন্সিয়েবল হয়। ডিফারেন্সিয়েবল হওয়া মানে কি, ওই সিআর ইকুয়েশন স্যাটিসফাই করা। মনে আছে অ্যানালাইটিকের ডেফিনিশন? অ্যানালাইটিক হতে হলে কি হবে, ডিফারেন্সিয়েবল হতে হবে। আর ডিফারেন্সিয়েবল হলে কি হয়, সিআর ইকুয়েশন স্যাটিসফাই করতে হয়। ঘুরিয়ে ফুরিয়ে এই সিআর ইকুয়েশন জিজ্ঞেস করা হবে, অ্যানালাইটিক এর ডেফিনিশন, হারমোনিক, কনজুগেট হারমোনিক, এই দু তিনটা ডেফিনিশন তোমাদেরকে বারংবার জিজ্ঞেস করা হবে। ভাইবা এই কয়েকটা ডেফিনিশন তোমাদেরকে ধরা হবে। সো এই এই কালো পৃষ্ঠার যে লেখাপড়াটা আছে একটু মনোযোগ দিয়ে তোমরা শিখে নিবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা শিখলাম দুটি ডেফিনিশন।
একটি হলো হারমোনিক ফাংশন, যদি ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করে হারমোনিক, আরেকটি হলো হারমোনিক কনজুগেট। হারমোনিক কনজুগেটের ডেফিনিশনটা কেমন? ইউ কে হারমোনিক কনজুগেট অফ ভি বলা হবে, অথবা ভি কে ইউ এর হারমোনিক কনজুগেট বলা হবে যদি এফ অফ জেড সমান ইউ প্লাস আই ভি এই ফাংশনটা কি হয়? ডিফারেন্সিয়েবল হয়, অথবা এই ফাংশনটা সিআর ইকুয়েশন স্যাটিসফাই করে, অথবা এই ফাংশনের প্রপার্টিজ গুলো অ্যানালাইটিক হয়। ঘুরিয়ে ফিরে একই কথা। সো আমরা হারমোনিক কনজুগেট এবং হারমোনিক ফাংশন এখান থেকে শিখলাম। চলো এবার পরবর্তী স্লাইডে। ছোট্ট একটি অঙ্ক। show that u equals to x square minus y square is a harmonic function. হারমোনিক ফাংশন প্রমাণ করতে হলে আমাদের কি করতে হবে? মনে আছে? ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার মান বের করব, আর ডেল স্কয়ার ইউ বাই ডেল ওয়াই স্কয়ার মান বের করব, তাদের যোগফল করব। যোগফল যদি 0 হয় তাহলে আমরা বলবো ইয়েস, ইউ ইজ এ হারমোনিক। তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে জি পাচ্ছি। স্যার। ওকে, তার মানে জি স্যার, শুনতে এখানে পাচ্ছি স্যার। ছোট্ট ছোট্ট করেই করা হয়েছে। হারমোনিক হতে হলে এই শর্তটা স্যাটিসফাই করতে হবে। শর্ত স্যাটিসফাই করেছে, দেন উই ক্যান সে ইউ ইজ হারমোনিক। এবার দ্বিতীয় প্রশ্ন, ফাইন্ড এ হারমোনিক কনজুগেট ভি such that f equals to u plus ib is analytic। অর্থাৎ এখন আমাদের ভি এর মান বের করতে হবে। ভি কি? ইউ এর হারমোনিক কনজুগেট। ঠিক আছে? সো আমরা এখন ভি বের করব, আর ভি বের করার টেকনিকটা আমি নিজ হাতে করেছি। পরের স্লাইডে দেখো। প্রথমে ভি ইকুয়ালস টু ভি অফ এক্স ওয়াই। ভি এর মধ্যেও কিন্তু দুইটি ভেরিয়েবল আছে এক্স ওয়াই। প্রথমে ডিফারেন্সিয়াল করব। তোমরা ডিফারেন্সিয়াল জানো কিভাবে করতে হয়, ক্যালকুলাস 2 তে পড়েছো। ডিভি সমান ডেল ভি বাই ডেল এক্স ডিএক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই ডিওয়াই। এখন আমরা এই ডিভি এর পরিবর্তে মাইনাস ডেল ইউ বাই ডেল ভি বাই ডেল এক্স এর পরিবর্তে মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই বের করলাম, এটা লিখলাম, আর এর পরিবর্তে আরেকটি টার্ম লিখলাম। কোথা থেকে লিখেছি জানো? এটা সাইড নোট করে দেখিয়েছি। অর্থাৎ আমরা জানি দিস টু ইকুয়েশনস আর নোন এজ সিআর ইকুয়েশন। এই সিআর ইকুয়েশন থেকে আমরা এই রিলেশনটা লিখেছি। আমাদের মূল টার্গেট হলো হারমোনিক কনজুগেট ভি এর মান বের করা। সেজন্য আমরা ডিবি এর ফর্মুলা বসিয়েছি এবং এই সিআর ইকুয়েশন দ্বারা রিপ্লেস করেছি। এখন ডেল ইউ বাই ডেল ওয়াই এর মান আগের পৃষ্ঠায় বের করা ছিল 2y, ডেল ইউ বাই ডেল এক্স এর মান আগের পৃষ্ঠায় বের করা ছিল 2x, 2 কমন নিলাম, তারপরে এটা আসছে, এই টার্মটাকে আমরা ডি অফ এক্স ওয়াই লিখতে পারি। এই টার্মটাকে ডি অফ এক্স ওয়াই লিখতে পারি। তোমরা যারা আমার কাছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন করেছো তাদেরকেও শিখিয়েছি, তোমরা যারা ক্যালকুলাস 2 করেছো তাদেরকেও শিখিয়েছি। তোমরা কি কেউ করেছো এর আগে আমার কোর্স? না স্যার, আমাদের একজনও গ্রুপে করোনি? নট এ অন্যদের খবর জানি না স্যার, আমাদের ইয়েটা নাই। করোনি? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। না করলে সুবিধা হলো কি, একবার বললেই বুঝে যাবে। তাহলে এই যে ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই কে কিভাবে ডি অফ এক্স ওয়াই লেখা যায় এটা আমি বোর্ডে দেখাবো। ঠিক আছে, এটা রেখে দিলাম, বোর্ডে দেখাবো পরের একটা অঙ্ক নিয়ে। তারপরে উভয় পাশে ইন্টিগ্রেট করলাম, ইন্টিগ্রেট করার পরে রেজাল্ট আসছে 2xy প্লাস সি। ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন কাটা যায়, কাটা গিয়ে যে ফাংশনটুকু থাকে সেই ফাংশনটুকুই কিন্তু আমরা এখানে বসাই। আর ইন্টিগ্রেশন করলে তোমরা জানো একটি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি দিতে হয়। এভাবেই আমরা ইউ এর কনজুগেট হারমোনিক ভ্যালুটা বের করেছি, সেটা হলো 2xy প্লাস c1। এখন আমি পরবর্তী আরেকটি অঙ্কে তোমাদেরকে এই যে কিভাবে ডিফারেন্সিয়াল মোডে আনতে হয় আমি সেটা দেখাবো। তো এখানে আরো একটি অঙ্ক আছে। প্রশ্নটা হলো, দেখাও যে ইউ এবং ভি আর হারমোনিক বাট নট হারমোনিক কনজুগেট। তো হারমোনিক কনজুগেট হওয়ার শর্ত কি কে বলতে পারবা? ডেফিনিশনটা কি? যদি ফাংশনের যে ইউভি তারা যদি ডিফারেন্সিয়েবল হয়, ডিফারেন্সিয়েবল থেকে আসে অ্যানালাইটিক, আর অ্যানালাইটিক থেকে আসে সিআর ইকুয়েশন, মনে আছে? তার মানে সংক্ষেপে যদি বলি
যদি হারমোনিক প্রমাণ করতে বলে, মনে রাখিও, যদি হারমোনিক ফাংশন প্রমাণ করতে বলে তাহলে আমাদেরকে ল্যাপ্লাস ইকুয়েশন দেখাতে হবে। আর যদি কনজুগেট হারমোনিক প্রমাণ করতে বলে আমাদের দেখাতে হবে সিআর ইকুয়েশন। যদি সিআর ইকুয়েশন স্যাটিসফাই করে তাহলে ফাংশনটা হয় কনজুগেট হারমোনিক। আর যদি ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করে তাহলে হবে কে হারমোনিক। মনে থাকবে, এটা ভাই ভাই জিজ্ঞেস করা হবে যে হারমোনিক হওয়ার শর্তটা কি। তা হারমোনিক হওয়ার শর্ত হলো ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করা। আর দুটি ফাংশন ইউ এবং বি তারা পরস্পর কনজুগেট হারমোনিক হওয়ার শর্ত কি, ইউ এবং ভি এই দুটি ফাংশন দিয়ে আমরা যে সিআর ইকুয়েশন বের করি এই সিআর ইকুয়েশনটা স্যাটিসফাই করতে হবে। যদি স্যাটিসফাই করে তাহলে আমরা বলতে পারবো ইয়েস, ইউ এবং বি আর কনজুগেট হারমোনিক। এখানে সংক্ষিপ্তভাবে ইন ডিটেলস করা হয়নি, সংক্ষিপ্তভাবে আমি দেখিয়েছি যে ইউ হারমোনিক জিরো, এটা খুবই সংক্ষিপ্তভাবে করা যায়। আর ভি কে ডিফারেন্সিয়েশন যে করতে হয় সেটা না করে ডাইরেক্ট রেজাল্ট লিখেছি। বি সমান এত, ডেল ভি বাই ডেল এক্স এই মানটা কিভাবে আসছে ভাই ভাই জিজ্ঞেস করা হবে। ডেল ভি বাই ডেল ওয়াই এই মানটা কিভাবে আসে এটা ভাই ভাই জিজ্ঞেস করা হবে। সেকেন্ড অর্ডারটা তো আসেই, একবার পারলে তো দ্বিতীয়বার পারবে, তাই না? সো তোমাদের ভাই ভাই ভি থেকে ডেল ভি বাই ডেল এক্স, ডেল ভি বাই ডেল ওয়াই এই মানগুলি কিভাবে আসে এগুলি ভাই ভাই জিজ্ঞেস করা হবে। আশা করি তোমরা ওইভাবে প্রস্তুতি নিবে। আমি শুধু রেজাল্ট গুলি লিখেছি আর বাকিটা তোমাদের কাজ। এবার দুটি মান সমীকরণে 1 এবং 2 যোগ করেছি, রেজাল্ট 0 হয়েছে। দ্যাট মিন্স উই ক্যান সে ভি অলসো হারমোনিক। প্রথমে প্রমাণ করেছি ইউ 0 এসেছে, দ্যাট ইজ ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করেছে, ইউ হারমোনিক। ভি 0 এসেছে, বি হারমোনিক। এখন প্রমাণ করব ইউ এবং ভি তারা পরস্পর কনজুগেট হারমোনিক নয়। কনজুগেট হারমোনিক প্রমাণ করতে হলে কি করতে হবে, সিআর ইকুয়েশন স্যাটিসফাই করতে হবে। আমরা দেখো এই মানটা দেখতে পেয়েছি যে ডেল ইউ বাই ডেল এক্স ইজ নট ইকুয়ালস টু ডেল ভি বাই ডেল ওয়াই। কারণ আমরা এখানে দেখতে পেয়েছি ডেল ইউ বাই ডেল এক্স হলো টুয়াইস এক্স, বাট ডেল ভি বাই ডেল ওয়াই এর মান হলো অনেক বড় একটা রাশি, মিল নাই। অনুরূপভাবে দ্বিতীয়টারও কোনো মিল নাই। সো উই ক্যান সে ইউ এন্ড ভি আর নট কনজুগেট হারমোনিক, দ্যাট ইজ হারমোনিক কনজুগেট নয়। এভাবে আমরা অ্যানালাইসিস করেছি আমাদের সেকেন্ড প্রবলেম। আচ্ছা, এবার আসি আমাদের থার্ড যে প্রবলেমটুকু আছে সেই প্রবলেমের মধ্যে। আর কিছু এক্সারসাইজ থেকে আমি আমাদের বাকি অংশটা দেখাবো। আচ্ছা, এখানে যে প্রশ্নটা সেটা বলা হচ্ছে প্রুভ দ্যাট ইউ ইজ হারমোনিক। ইউ হারমোনিক এটা প্রমাণ করতে বলা হয়েছে। ভেরি গুড, আমরা এটা হারমোনিক প্রমাণ করব। আমাকে কেহ একজন বলবে কখন আমরা ইউ কে হারমোনিক বলতে পারি? So Laplace equation Very good, very satisfy good. করে। If you satisfy Laplace equation, then we can say u is harmonic. এখন বের করতে হবে একটি ফাংশন ভি, সেই ফাংশনটা যেন অ্যানালাইটিক হয়। তার মানে that b should be conjugate harmonic of u। এমন একটি ফাংশন ভি বের করতে হবে যা ইউ এর হারমোনিক কনজুগেট, তাহলেই কেবলমাত্র অ্যানালাইটিক হবে। এই ভিটা আমরা এই খাতা কলমে বোর্ডে করাবো, তাহলে ওই যে ডিফারেন্সিয়াল টার্মটা বুঝতে পারবো আমরা। আমি বোর্ডে একটু ইনফরমেশনটা লিখে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। দেখো, ইউ ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 2y6 প্লাস 3y। এখন এই ইউ ফাংশনটির আমরা বের করব কনজুগেট হারমোনিক। কনজুগেট হারমোনিক প্রমাণ করতে হলে আমাদের ইউ এর ডিফারেন্সিয়েশন গুলি বের করে নিতে হবে। আমরা জানি ডেল ইউ বাই ডেল এক্স কত হবে, ডেল ইউ বাই ডেল এক্স টুয়াইস এক্স মাইনাস টুয়াইস ওয়াই মাইনাস 2, আর ডেল ইউ বাই ডেল ওয়াই কত, মাইনাস 2 ডেল ইউ বাই ডেল ওয়াই
minus 3 2y minus 2y6 plus minus 3. 2 ওকে, আমরা এখন এই ফাংশনটার কি বের করব? কনজুগেট হারমোনিক। তো কনজুগেট হারমোনিক বের করতে হলে এই মানটা আমাদের দরকার, এই মানটা দরকার, আর দুটি রিলেশন সিআর ইকুয়েশন দরকার। এই মানগুলি একবার লিখে নেই। তাহলে একটি কি ডেল ইউ বাই ডেল এক্স ইজ ইকুয়ালস টু ডেল ভি বাই ডেল ওয়াই, সমীকরণ 1। আর আরেকটি হলো ডেল ইউ বাই ডেল ওয়াই সমান মাইনাস ডেল ভি বাই ডেল এক্স, এই হলো সমীকরণ নাম্বার 2। এই দুটি সমীকরণকে সিআর ইকুয়েশন বলে, এটা আমাদের মনে রাখতে হবে। এখন আমরা ভি সমান ভি অফ এক্স ওয়াই, এই ভিটা বের করতে হবে। ভি ইজ দ্য কনজুগেট হারমোনিক অফ ইউ। তাহলে বের করতে হলে আমরা ডিফারেনশিয়াল করব প্রথমে। ডিভি ইকুয়ালস টু ডেল ভি বাই ডেল এক্স ডিএক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই ইন্টু ডিওয়াই। এখন এই মানটুকু কত আসে? ডেল ইউ বাই ডেল এক্স এর মান, সরি ডেল ভি বাই ডেল এক্স এর মান, এই যে দেখো ডেল ভি বাই ডেল এক্স এর মান কত আসে? মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই ডিএক্স। আর এই মানটা কত আসে? ডেল ভি বাই ডেল ওয়াই, এই যে ডেল ভি বাই ডেল ওয়াই ডেল ইউ বাই ডেল এক্স আসে, ডেল ইউ বাই ডেল এক্স ডিওয়াই। এখন ডেল ইউ বাই ডেল ওয়াই এর মান কত? এই যে দেখো ডেল ইউ বাই ডেল ওয়াই, দেখে দেখে মানগুলি বসিয়ে দাও। তাহলে আমরা যদি বসিয়ে দিই কত হয়? মাইনাস মাইনাস 2y মাইনাস 2y6 প্লাস 3 ইন্টু ডিএক্স প্লাস ডেল ইউ বাই ডেল এক্স, এই যে ডেল ইউ বাই ডেল এক্স, দেখে দেখে আমরা বসিয়ে দিচ্ছি। তাহলে আসতেছে 2y6 মাইনাস 2y মাইনাস 3, সরি মাইনাস 2 ইন্টু ডিওয়াই। তাহলে এই পেলাম ডিভি। ডিভি সমান দিস। আমরা আমাদের ডিফারেন্সিয়াল মোডে নেয়ার পরে ইন্টিগ্রেশন করব। আমাদের এই টার্মস গুলি আর কাজে লাগতেছে না, মুছে দিলাম। ওকে, এখন এটাকে সাজিয়ে লিখব। অর ডিভি ইজ ইকুয়ালস টু, একটু ঘুরিয়ে লিখি, মাইনাস মাইনাস প্লাস 2y আর এটার সাথে গুণ করে দিলাম dx, মাইনাস মাইনাস প্লাস 2x dx, মাইনাস প্লাস মাইনাস 3 dx, এবার প্লাস 2x dy, জাস্ট ভেঙে দিচ্ছি। তারপরে মাইনাস 2y dy, মাইনাস 2y dy, and finally minus 2 dy। এই লাইন থেকে ওই লাইনটা করেছি, জাস্ট গুণ করে দিয়েছি সবগুলি। এবার আসো ভেঙে ভেঙে আমাদের এই লাইনটুকু বুঝতে হবে। এই লাইনের উপরে ভাই ভাই প্রশ্ন আসবে। প্রথম যে টার্মটা, প্রথম টার্মটা কনসিডার করি। এই প্রথম টার্মে আমার প্রশ্ন কয়টি ভেরিয়েবল আছে? দুইটি ভেরিয়েবল, এক্স এবং ওয়াই, ডিএক্স এবং ওয়াই দুটি ভেরিয়েবল আছে। তাহলে যেহেতু এই টার্মে দুটি ভেরিয়েবল আছে, অতএব we have another a term which has these two variables containing, এই টাইপের আরো একটি ভেরিয়েবল আছে যাতে দুইটি চলক x এবং y আছে। এই টাইপের আরো একটি টার্ম পাবো। আমি যুক্তিটা আবার বলি। প্রথমে ফার্স্ট টার্ম দেখার পরে চিন্তা করব কয়টি ভেরিয়েবল? দুইটি ভেরিয়েবল, একটি x আর একটি y। অতএব এক্স ওয়াই সম্পৃক্ত আরো একটি টার্ম আছে। দুইটি ভেরিয়েবল হলে দুইটি টার্ম মনে রাখবো, আর একটি ভেরিয়েবল হলে একটি টার্ম। তিনটি ভেরিয়েবল হলে তিনটি টার্ম থাকবে। যতটি ভেরিয়েবল ততটি টার্ম থাকবে, এটা আমাদের একটি ফর্মুলা। তাহলে এই টার্ম আর ওই টার্ম দুটি একত্রে করি। তাহলে এবং এই দুটার মধ্যে দেখো 2 কমন আছে, তাহলে 2 কমন নিয়ে y dx প্লাস x dy করলাম। ওকে, এরপরে আসো এই জায়গাতে 2x dx লিখে ফেললাম। 2x dx, বলতো এখানে কয়টি ভেরিয়েবল? একটি ভেরিয়েবল, অতএব একটি টার্ম, নো প্রবলেম। মাইনাস 3 dx, এখানে একটি ভেরিয়েবল একটি টার্ম, আর এখানে আছে মাইনাস 2y dy,
একটি ভেরিয়েবল একটি টার্ম -2 dy। অর্থাৎ আমরা শুধুমাত্র এই জায়গাটা পেয়েছি ডিফারেনশিয়াল মোডের, আর বাকিটা অ্যাজ ইট ইজ। ওইটা আরেকবার একটু বোঝা যাচ্ছে যে দুইটা টার্ম দুইটা ভেরিয়েবল স্যার 2y dx টা স্যার এটা। হ্যাঁ, আমি আবার বলতেছি, প্রথম টার্মটাতে কয়টি ভেরিয়েবল আছে? দুইটি ভেরিয়েবল y এবং x। অতএব এই টাইপের আরো একটি টার্ম আছে। যদি তিনটি ভেরিয়েবল হতো x y z, তাহলে তিনটি টার্ম আসতো, তিনটি টার্ম থাকতো x এবং y z এর। যেহেতু দুইটি ভেরিয়েবল, দুই ভেরিয়েবল ওয়ালা আরেকটি টার্ম এখানে থাকবেই, এটাই নিয়ম। তাহলে ওই টার্মটা আমরা এখানে নিয়ে আসলাম, 2 দুটি থেকে কমন নিয়েছি, আর বাকিগুলি সব সিঙ্গেল ভেরিয়েবল টার্ম। দেখো এখানে দুইটি মিলে একটি ভেরিয়েবল, এখানেও কিন্তু দুইটা মিলে একটি ভেরিয়েবল। ঠিক আছে, x dx ভেরিয়েবল একটাই, y dy এক ভেরিয়েবল, অতএব একটি টার্ম। এখন আমরা যে কাজটুকু করব, প্রথমে 2 দিলাম, দেন ডি লিখব, 2 দেওয়ার পরে ডি। এবার ফার্স্ট যে টার্মটুকু আছে, ফার্স্ট টার্মের যে ডিফারেনশিয়াল কোন ভেরিয়েবলের, x না y, কোনটা? x ভেরিয়েবলের ডিফারেনশিয়াল। তাহলে x ভেরিয়েবলের ডিফারেনশিয়াল হলে তার করেসপন্ডিং x এর ফাংশন কি আছে? এখানে কিন্তু তার সাথে কোনো x এর ফাংশন নাই। যদি x এর ফাংশন না থাকে, আমরা একটি কনস্ট্যান্ট নিব, সেটা হবে 1, আর 1 এর ইন্টিগ্রেশন করলে হয় x, অর্থাৎ এখানে লিখবো x। অনেকে বুঝতে পারিনি, আবার আসি। যেহেতু ডিফারেনশিয়াল dx, অতএব x এর ফাংশন এখানে হলো x এর ফাংশন। এই x এর ফাংশন এই কোএফিসিয়েন্টটা আছে কিনা দেখবো, নাই, না থাকলে 1 নিব, 1 এর ইন্টিগ্রেশন করব, তারপরে গুণ দিব এখানে, এই যে রেজাল্ট হবে সেই রেজাল্টটা এখানে বসিয়ে দিলাম। এবার আসো, আর এই y কে কিছুই করা লাগবে না। দ্বিতীয় ফাংশনে, দ্বিতীয় টার্মের মধ্যে ভেরিয়েবলটা হলো y, রাইট, y, এবং তার এই y অংশের y এর ফাংশন আছে কিনা, y এর ফাংশন আছে কিনা, নাই, না থাকলে ইন্টিগ্রেশন 1 ইনটু dy, এখান থেকে রেজাল্ট আসবে y। এইভাবে আমরা y লিখে নিব। ঠিক শুধু এই দুটি লাইনের ছোট্ট একটা ভিডিও ক্লিপ তোমাদেরকে আপলোড করে দিব। ঠিক আছে, 2-4-5 মিনিটের একটি ভিডিও ক্লিপ আমি আপলোড করব, সেটা দেখলে আশা করি এই জিনিসগুলি কিভাবে আসে ক্যালকুলাস 2 এর পড়া, আমি ক্যালকুলাস 2 থেকে রিকল করে আপলোড করে দিব। তাহলে প্লাস বাকিটা এজ ইট ইজ 2x dx minus 3dx minus 2y dy minus 2 dy, আর এই পাশে ছিল কি dv। এখন উভয় সাইডে আমরা ইন্টিগ্রেশন করব। যদি ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন 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 ইন্টিগ্রেশন, তাহলে এটা হবে v is equals to, এটা আসবে 2xy, আর 2x ইন্টিগ্রেশন x স্কয়ার, আর এটা হবে -3x, এটা হবে -y স্কয়ার, এটা হবে -2y, আর ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। এই হলো আমাদের হারমোনিক কনজুগেট। v পেয়ে গেলাম, v ইজ দা হারমোনিক কনজুগেট অফ u, যা প্রশ্নে u দেয়া ছিল। আমাদের অঙ্কটার একটা পার্ট করা, দ্বিতীয় পার্টটুকু করা হলো। অঙ্কটা অনেকটা বড় ছিল। প্রথম প্রশ্ন ছিল দেখাও যে ইউ হারমোনিক, আমরা ইউ হারমোনিক খুব সহজে প্রমাণ করলাম। দ্বিতীয় প্রশ্নটা ছিল কনজুগেট হারমোনিক ভি বের করো, আমরা ভি বের করেছি, দ্বিতীয় পার্ট গেল। তৃতীয় পার্ট হলো, আমরা তৃতীয় পার্টটা শুরু করব নামাজের পরে, আজান দিয়ে দিয়েছে, জাস্ট পার্টটা বলে নেই। তৃতীয় পার্ট হলো এফ অফ জেড সমান, এফ অফ জেড সমান ইউ প্লাস আই ভি, এই ফাংশনটাকে ফাংশন অফ জেড এ ট্রান্সফার করা। এই পোর্শনটুকু আমরা নামাজের পরে শুরু করতেছি। আমাদের প্রশ্নে ছিল ইউ ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 2y6 প্লাস 3y, এবং আমরা
তার কনজুগেট হারমোনিক বের করেছি ভি। কনজুগেট হারমোনিক ভি আমরা পেয়েছি এক্স স্কোয়ার প্লাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2y প্লাস সি। এই ইউ এবং ভি আমরা বের করেছি। আমাদের থার্ড যে কোশ্চেন সেটা হলো এক্সপ্রেস f of z, that is express f of z, that is u plus iv in terms of z, z এর মাধ্যমে প্রকাশ করা। এটা হলো আমাদের তৃতীয় প্রশ্ন। তো আমরা কিভাবে z এর মাধ্যমে প্রকাশ করব এই অংশটুকু দেখালেই আমাদের মোটামুটি এই অংশের সিলেবাসটুকু শেষ হয়ে যাবে। চলো এবার f of z লিখি। f of z is equals to u plus iv। এবার u হলো এই অংশটুকু, পুরোটুকু লিখে নেই। কত আসছে u? x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস 2xy মাইনাস 2x প্লাস 3y প্লাস iv। v হলো x স্কয়ার প্লাস 2xy মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস 3x মাইনাস 2y প্লাস c। এখন আমরা একটি ফর্মুলা জানি কমপ্লেক্স নাম্বারের যে ডেফিনিশন, সেই কমপ্লেক্স নাম্বার z সমান x প্লাস iy, এই হলো কমপ্লেক্স নাম্বারের ডেফিনিশন। অতএব এই ফর্মুলাটা জেনারেট করব সবগুলোতে। দেখো আমরা এই এক্স স্কয়ার টার্মটা নিচ্ছি, এক্স স্কয়ার, এটাকে বর্গ করলে এক্স স্কয়ার হয়, আর এর বর্গ করলে কি হয়, আই ওয়াই এর বর্গ হলো মাইনাস ওয়াই স্কয়ার। এই মাইনাস ওয়াই স্কয়ার আছে, কিন্তু সাথে প্লাস 2ix একটি টার্ম আছে, সেই টার্মটা আমরা এখান থেকে নিয়ে আসব। এই টার্মটা আই সহ আনলে আমাদের একটি ফর্মুলা হবে, দ্যাট ইজ এক্স স্কয়ার প্লাস 2ixy প্লাস আই স্কয়ার ওয়াই স্কয়ার। অনেকের প্রশ্ন আসতে পারে, স্যার এটা এইভাবে কেন লিখেছেন? মূলত মাইনাস ওয়াই স্কোয়ারকে এইভাবে লেখা যায়, মাইনাস ওয়াই স্কোয়ারকে আই স্কোয়ার ওয়াই স্কোয়ার লেখা যায়, বিকজ আই স্কোয়ার ইকুয়ালস টু -1। তাহলে আমরা তিনটি টার্ম ইউজ করে একটি ফর্মুলা জেনারেট করেছি, এখানে দুটি আর এখানের একটি। এবার আসো আরো সেকেন্ড অর্ডার, প্রথমে কিন্তু সেকেন্ড অর্ডার টার্মস গুলি নিয়ে ফর্মুলা করেছি, তো সেকেন্ড অর্ডার টার্ম এখান থেকে দুটি নিয়েছি আর এখানের একটি নিয়েছি। ভালো কথা, এই ইমাজিনারি পোরশনে সেকেন্ড অর্ডার টার্ম আরো রয়ে গেল, এই সেকেন্ড অর্ডার টার্মটা আমরা নিয়ে এসে ফর্মুলা করতে চাই। তাহলে এই ইমাজিনারি পোরশনের সেকেন্ড অর্ডার টার্মের আগে আছে আই, সেকেন্ড অর্ডার টার্মের আগে আছে আই, তাই আমরা একটি আই কমন নিলাম। ওকে, থাকে কি এক্স স্কোয়ার, ভেরি গুড, এক্স স্কোয়ার আসছে, মাইনাস ওয়াই স্কোয়ার কে আমরা আই স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখতে পারি, বাট এই যে 2xy, এই মাইনাস 2xy টা আমরা ওই পাশে শিফট করব, তাহলে এটা প্লাস 2ixy দিতে পারি, আর হলো প্লাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার দিতে পারি। এবার দেখো কিভাবে অঙ্কটা হয়, আমরা ম্যাচিং করি, দেখি আসে কিনা। -2xy এটা আসবে আই এবং এর গুণফল, আই এবং 2ixy, আই স্কোয়ার, আই স্কোয়ার সমান -1 -2xy, তাহলে এই রেজাল্টটাকে আমরা এইভাবে লিখতে পারি। আর ছিল i ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আই ইন্টু এক্স স্কোয়ার, আর মাইনাস ওয়াই স্কোয়ার কে আমরা লিখতে পারি আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, বিকজ আই স্কোয়ার ইজ -1। এইভাবে সকল সেকেন্ড অর্ডার টার্ম গুলিকে সাজিয়ে লিখলাম।
আর যে ফার্স্ট অর্ডার টার্মগুলি আছে সেগুলো আমরা সাজাতে শুরু করব এখন। যেমন এটা আছে -2i6, তাহলে -2 কমন নিলে থাকে x, আর এই পাশে আছে দেখো -2y, i সহ মাইনাসটা এদিকে আনলে হবে iy। আবার আছে i ইন্টু -3x, আমরা যদি -3i কমন নেই তাহলে থাকে x, আর এখানে এটা তো চলে আসছে, এই 3y থেকে আমরা লিখতে পারি iy। কিভাবে? i স্কয়ার -1 মাইনাস মাইনাস প্লাস 3i, এই 3i কে এইভাবে আমরা ভাঙতে পারবো। যদি u এবং v পরস্পর কনজুগেট হারমোনিক হয় তাহলে এইভাবে প্রত্যেকটা টার্মকে আমরা ইন টার্মস অফ জেট এর মাধ্যমে এক্সপ্রেস করতে পারবো। তাহলে এইভাবে কিন্তু আমাদের সবগুলি টার্মস এসে গেল, তবে বাকি আছে একটি কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটা থেকেই যাবে। তাহলে আমরা কি লিখতে পারি? এই অংশটুকুকে লিখতে পারি or f of z সমান, এটাকে লেখা যায় x প্লাস iy হোল স্কয়ার প্লাস i ইন্টু এটাকেও একইভাবে x প্লাস iy হোল স্কয়ার মাইনাস 2 x প্লাস iy মাইনাস 3i ইন্টু x প্লাস iy প্লাস c। কিছুক্ষণ আগে বলেছিলাম এগুলি হলো জেড, মান যদি বসিয়ে দেই জেড স্কোয়ার প্লাস i ইন্টু জেড স্কোয়ার মাইনাস 2z মাইনাস 3iz প্লাস c, তাহলে আমরা কমন নিতে পারি 1 প্লাস i ইন্টু জেড স্কোয়ার মাইনাস, এখান থেকে যদি একটি মাইনাস কমন নেই মাইনাস, তাহলে থাকে 2 প্লাস 3i ইন্টু জেড প্লাস সি। এই হলো আমাদের তৃতীয় পোরশন, দ্যাট মিন্স এফ অফ জেড। থার্ড প্রশ্নটি করা হয়েছিল এক্সপ্রেস এফ অফ জেড সমান ইউ প্লাস আইবি এজ এ ফাংশন অফ জেড, জেটের ফাংশন হিসেবে এক্সপ্রেস করো। আমরা অলরেডি এই জেটের ফাংশন হিসেবে এক্সপ্রেস করলাম। এই টাইপের এক্সপ্রেশন রিলেটেড কিছু প্রবলেমস তোমাদের স্লাইডেও আছে। মনে করো আমরা কিছুক্ষণ আগে ভি বের করেছিলাম এবং ডিভি সমান যে রেজাল্টটা পেয়েছি সে এই টাইপের একটি রেজাল্ট। মনে করো 4xy dx প্লাস ওকে তার সাথে 2x স্কয়ার প্লাস জেড স্কয়ার প্লাস 2 ইন্টু dy প্লাস 2y z dz। আমরা মনে করো একটি টার্ম কনসিডার করলাম ডিভি সমান এটা, এটাকে ইন্টিগ্রেট করে ভি এর মান বের করব, যেমনটা কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম। তো আসলে আমরা প্রথমে কি কাজটুকু করব, এখান থেকে যে সাজানোর কোনো অপশন আছে কিনা সেই টার্মস গুলিকে সাজিয়ে লিখব। দেখো বলেছিলাম এট ফার্স্ট উই কনসিডার ফার্স্ট টার্ম, এই প্রথম টার্মটা কনসিডার করব। মাই কোশ্চেন, হাউ মেনি ভেরিয়েবলস আর হেয়ার? দুইটি ভেরিয়েবল, তাই নয় কি? সেটা কি x এবং y, এখানে কিন্তু x y x আলটিমেটলি টু ভেরিয়েবলস। তাহলে আমরা 4xy dx এই টার্মটা লিখলাম। আমাদের অবশিষ্ট অংশে ওই দুই ভেরিয়েবল সম্পৃক্ত আরো একটি টার্ম আছে, সেই টার্মটা কোনটি কে বলতে পারবে? xy রিলেটেড আরো একটি টার্ম আছে, আমি বলেছিলাম প্রথম টার্মে যদি দুইটি ভেরিয়েবল থাকে এবং সেই দুটি ভেরিয়েবল যদি xy হয় তাহলে xy রিলেটেড অবশিষ্ট টার্মের মধ্যে আরো একটি পাবো, সেটা কোনটি হতে পারে কে বলবে? কারো কি কোনো আইডিয়া আছে? অ্যাটেনশন,
খেয়াল করতে পারোনি তাহলে। কিছুক্ষণ আগে আমি বলেছিলাম এখানে ফার্স্ট টার্ম প্রথমে কনসিডার করব, তারপরে ফার্স্ট টার্মে কয়টি ভেরিয়েবল আছে চেক করব। দুইটি ভেরিয়েবল আছে, যেহেতু দুইটি ভেরিয়েবল আছে তাই উই হ্যাভ অ্যানাদার টার্ম। আর যদি ফার্স্ট টার্মে তিনটি ভেরিয়েবল থাকে তাহলে আরো দুইটি টার্ম থাকবে। এই কথাটা কিছুক্ষণ আগে বলেছিলাম, তোমরা ধরতে পারোনি। ওকে, আমরা নিয়ে নিলাম। বলেছি যে যেহেতু এক্স ওয়াই রিলেটেড আরো একটি টার্ম আছে, সেই টার্মটি হবে এই 2x² dy। এটা আসবে না, কিন্তু z² dy আসবে না। দুইটি টার্ম, বাট সেই ভেরিয়েবল গুলি ভিন্ন, আসবে না। আসবে কি 2x² dy। তাহলে এইটা এসেছে এবং এইটা এসেছে, প্লাস এই টার্ম শেষ। এবার z² dy, z² dy এখানে আছে দুইটি টার্ম, সেটা হলো z এবং y। তাহলে z এবং y এর আরো একটি টার্ম আছে, এই যে স্পষ্ট দেখা যাচ্ছে z এবং y এর আরেকটি টার্ম 2yz dz। আর শেষ, আর সুতরাং একটি টার্ম অবশিষ্ট আছে, সেটা হলো +2 dy। ফাইনালি এখান থেকে দেখো কনস্ট্যান্ট 2 একটি কমন নেওয়া যায়, আলাদা করে নিলাম। তাহলে থাকে 2xy dx প্লাস x² dy। আর এখান থেকে কোনো কমন যাচ্ছে না, z² dy প্লাস 2yz dz আর +2 dy। সো আমরা এখন কিভাবে ডিফারেন্সিয়াল ফরম্যাটে লিখবো ওই জিনিসটা দেখানোর জন্য অঙ্কটা করেছিলাম। আমরা কি পেলাম, ডিভি সমান 2 ইনটু, আমি নিচের লাইনটা উপরে লিখতেছি তোমাদেরকে ভালো বোঝানোর জন্য, 2xy dx প্লাস x² dy প্লাস z² dy প্লাস 2yz dz আর ফাইনালি নিচে আছে 2 dy। কিভাবে ডিফারেন্সিয়াল ফরম্যাটে লিখবো, প্রথমে আমরা a2 লিখলাম, দেন d দিয়ে আমরা ব্রেকেট দিব। এবার আসো ফার্স্ট যে ডিফারেন্সিয়াল dx, অর্থাৎ ভেরিয়েবল টুকু হলো আমাদের x, x এর ফাংশন এখানে আছে 2x, 2 কনস্ট্যান্ট সহ নিয়ে নিব। কিছুক্ষণ আগে কিন্তু কোনো কিছু ছিল না, কোনো কিছু না থাকলে 1, আর যদি এর ফাংশন পাওয়া যায় সেই 2x কে ইন্টিগ্রেট করব x এর সাপেক্ষে, আর এর রেজাল্ট হলো x²। এইভাবে আমরা x² লিখলাম। আমি আবার বলছি, প্রথম যে ডিফারেন্সিয়াল ভেরিয়েবল, সেই ভেরিয়েবল রিলেটেড ফাংশন আছে কিনা চেক করব, থাকলে সেটাকে ইন্টিগ্রেট করব x এর সাপেক্ষে, ওই ভেরিয়েবলের সাপেক্ষে সেটা বসাবো। আর যদি না থাকে তাহলে 1 কে ইন্টিগ্রেট করব। এইভাবে প্রথম অংশ নিব, এখানে অবশিষ্ট যা আছে তা থেকেই যাবে। তারপরে দ্বিতীয় ভেরিয়েবলটুকু হলো dy ডিফারেন্সিয়ালের, কিন্তু y এর কোনো ফাংশন নাই, y এর ফাংশন না থাকলে 1 এর ইন্টিগ্রেশন করব আর রেজাল্ট হবে y। এই হলো ডিফারেন্সিয়াল টার্ম। প্লাস দ্বিতীয়টা দেখো, d অফ, প্রথমে z² dy, আমাদের ভেরিয়েবলটুকু হলো y, y এর ফাংশন নাই, তাহলে 1 কে ইন্টিগ্রেট করলে হবে রেজাল্ট y। আর এখানে যদি চেক করা হয় dz, z এর ফাংশন আছে, কি আছে, z আর একটি কনস্ট্যান্ট 2, তাহলে 2z এর ইন্টিগ্রেশন 2z dz, রেজাল্ট হলো z², তাহলে হবে z² প্লাস 2 dy। এইভাবে আমরা ডিফারেন্সিয়াল করে থাকি, পরবর্তীতে ইন্টিগ্রেট করে আমাদের টোটাল রেজাল্টটুকু বের করতে হয়। তাহলে আমরা পেলাম ডিভি সমান এত। এখন যদি ইন্টিগ্রেশন করি, সুতরাং ভি সমান পাবো 2x² প্লাস yz² প্লাস 2y প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। এইভাবে আমরা বিভিন্ন রকমের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলি সলভ করব। From this equation d phi equals to this, we have to find out the function phi. How we get? So
let us try to rearrange the terms of the right part of the equation. আমরা ইকুয়েশনের ডান পাশের অংশটুকুকে একটু রিঅ্যারেঞ্জ করব। d phi is equals to first term 2xy dx. First term is what? 2xy dx. Dear students, how many variables are here? There are two variables. One is x, another one is y. This is the differential of variable x. So in this term there are two variables which are x and y. So we have another term which contain two variables and which are x and y. অর্থাৎ প্রথম টার্মটি আমরা অ্যানালাইসিস করে দেখলাম এখানে দুটি ভেরিয়েবল আছে xy dx, টোটালি দুটি ভেরিয়েবল আছে। সো দুটি ভেরিয়েবল সম্পৃক্ত আরো একটি টার্ম পাবো, যেহেতু দুটি ভেরিয়েবল এবং সেই ভেরিয়েবলে অবশ্যই x এবং y থাকবে। তাহলে ডিয়ার স্টুডেন্ট দেখো এই x স্কয়ার dy, এখানে দুটি ভেরিয়েবল x স্কয়ার dy এবং সেটা এর সাথে ম্যাচিং হয়, কিন্তু z dy দুটি ভেরিয়েবল বাট ডাজ নট ম্যাচ। আশা করি বুঝতে পেরেছো, কারণ আমরা প্রথম কনসিডার করেছি দুটি ভেরিয়েবল x এবং y। সো এই xy সম্পৃক্ত আরো একটি টার্ম আমরা পাবো, সেই টার্মটা নিব x স্কয়ার dy, কিন্তু z dy নিব না, কারণ দুটি ভেরিয়েবল ঠিক আছে কিন্তু তারা xy নয়। তাহলে আমরা কি পেয়েছি? x স্কয়ার dy, এর সাথে আমরা এড করে নিব, দ্যাট মিন্স x স্কয়ার dy। এই টু ভেরিয়েবলস এর দুটি টার্ম পেলাম, তাদেরকে ক্লাস্টার্ড আউট করে নিলাম এবং মার্ক করলাম যে কোন দুটি টার্ম আমরা কনসিডার করেছি, এই টার্মটা এবং এই টার্মটা নিয়েছি। ডিয়ার স্টুডেন্ট, নাও সেকেন্ড টার্ম 3dx. So 3 is a constant term, no x, no y, so no problem, you write down like just plus 3dx. Okay, this term is over. Now there are two terms, minus z dy. So write down here minus a common term, minus z dy. Here there are two variables, y and z. So you have another term which contain two variables which are y and z, that is plus y dz. এখানে মাইনাস, দুটো টার্মই মাইনাস ছিল, দেখো এখানেও মাইনাস, এই জায়গায় মাইনাস, তাই আমরা মাইনাস কমন নিয়েছি, দেন প্লাস হয়েছে। In this way we can rearrange this term. Actually why we rearrange this term? Because we have to integrate this equation. এই ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করে আমরা phi এর মান বের করব, but we cannot integrate this equation directly. Okay, so we have to transfer this equation in terms of differential mode. So how we can write down this term? This is a special technique. এখন আমরা এই অংশটুকু থেকে কিভাবে ডিফারেন্সিয়াল ফরম্যাটে আসব, এইটাই হলো আমাদের মূল কাজ। Our target is to reduce this equation, this term into differential mode. At first you write down differential of this, that is d of something. You write down here something. So at first you consider first term, and differential is what? First term এর differential variable টা কতটা? x. x হলো ফার্স্ট টার্মের ডিফারেন্সিয়াল ভেরিয়েবল। এখন তুমি ফার্স্ট টার্মের কোএফিশিয়েন্ট হিসাবে x এর ফাংশন আছে কিনা খেয়াল করো। ডিয়ার স্টুডেন্ট, ফার্স্ট টার্মের কোএফিশিয়েন্ট হিসাবে x এর ফাংশন আছে, সেটা হলো x, সাথে কনস্ট্যান্ট 2 আছে, তাই আমরা 2x সহ কনসিডার করব। অর্থাৎ প্রথম কনসিডার করলাম ডিফারেন্সিয়াল x এবং x এর ফাংশন খুঁজে বের করলাম which is twice x, কনস্ট্যান্ট সহ আমরা কনসিডার করলাম। তাহলে সেই twice x এর ইন্টিগ্রেশন করব আমরা। আমি আবার বলছি, at first you check the differential. Our first differential is x, so find out the coefficient of x variable, that means x variable টুকু খুঁজে বের করবে, যদি না থাকে you consider 1, যদি তুমি x ভেরিয়েবল না পাও তাহলে 1 নিবে, আর x ভেরিয়েবল পাইলে তার সাথে যদি কোনো কোএফিশিয়েন্ট কনস্ট্যান্ট থাকে সেই অংশটুকু সহ নিবে। আমরা নিলাম, সেটা পেলাম twice x,
এবং তার তার ইন্টিগ্রেট করব উইথ রেসপেক্ট টু x, তাহলে টুয়াইস x এর ইন্টিগ্রেশন আমরা জানি হয় x স্কয়ার। ইন দিস ওয়ে উই গেট দ্য ফার্স্ট টার্ম x স্কয়ার। আমি আবারও বলছি, প্রথমে তুমি ডিফারেনশিয়াল ভেরিয়েবল টুকু খুঁজবে যে কোন ভেরিয়েবলের ডিফারেনশিয়াল এবং তার কোএফিসিয়েন্ট হিসাবে কি আছে। আছে আমাদের 2x, যদি x না থাকতো তাহলে আমরা 1 নিতাম, এবং এখানে 2x এর ইন্টিগ্রেট করে আমরা x স্কয়ার নিলাম ইনটু এরপরের টার্মটা হবে গুণ আকারে থাকবে, সো আমরা গুণ আকারে থাকলে কিছু না দিলেও গুণ বোঝাবে। এবার আসো সেকেন্ড টার্মের ডিফারেনশিয়াল হলো y differential. Dear student, is there any coefficient, is there any function of y as a coefficient here? No. এখানে y এর ফাংশন হিসেবে কোনো ফাংশন আমরা পাচ্ছি না। যদি না পাই তাহলে 1 নিব এবং তাকেই ইন্টিগ্রেট করব উইথ রেসপেক্ট টু y। এখানে কিন্তু x এর ফাংশন পেয়েছিলাম, এখানে y এর ফাংশন পাইনি, তাই আমরা শুধু 1, that is constant 1 এর ইন্টিগ্রেট করব which is y। এইভাবে আমরা দ্বিতীয় টার্মটুকু পেলাম y। Dear student, we completed our first differential mode. অর্থাৎ এখন তুমি যদি এই অংশটুকুকে ডিফারেনশিয়াল করো ক্যালকুলাস মিড টার্মের রুল অনুযায়ী, তাহলে এইটাই পাবে। উল্টা আমরা দেখালাম। Dear student, let us try to next one, that is 3dx. Okay, there is no variable x or y something, that's why you can write down like this way, minus 3, here is the product of yz, তাহলে একই ভাবে তুমি ডিফারেনশিয়াল মোড করলে d of something. At first you consider the first term, and differential of first term is which variable? Variable is y. First term এর variable কি? Differential term এর variable হলো y. So is there any function of y here? No, it is z. So y যেহেতু নাই, তাই আমরা y এর ডিফারেনশিয়ালে যেহেতু y এর ভেরিয়েবল নাই, তাই আমরা 1 নিব, 1 এর ইন্টিগ্রেট করলে হবে y। Next, differential of dz. Is there any function of z? No. না থাকলে 1 নিব এবং ইন্টিগ্রেট করব with respect to z, এবং রেজাল্ট আসবে z। This is z. অর্থাৎ তুমি এইভাবে ডিফারেনশিয়াল করলে, এখন যদি ডিফারেনশিয়াল করো yz এর এই পুরোটুকু পাবে, তুমি যদি ডিফারেনশিয়াল করো x স্কয়ার y তাহলে এই পুরোটুকু পাবে। আমরা রিটার্ন প্রসেসটা দেখালাম। This is the process of write down the differential mode of the equation. Now in the left hand side, this term is d phi. Now integrate both sides, d of x square y plus integrate 3 dx minus, sorry, here is only d minus integration d of yz. As you know, integration differentiation of phi is what? It is only phi. Okay, and integration differentiation of this, it is only x square y. আমরা একটা ফর্মুলা জানি, integration differentiation of x equals to what? X. Integration differentiation of y is equals to, suppose, this term. That's why integration differentiation cancel, so it is phi. Integration differentiation cancel, it is x square y plus 3 is constant, integration differentiation of x 3 minus integration differentiation cancel, it is yz, and there is integrating constant c, which is our scalar point function. Now we have to rearrange the term to integrate this and get the function phi. অর্থাৎ phi এর মান বের করতে হলে আমাদের ইন্টিগ্রেট করতে হবে। This is not a simple integration, so আমাদের টার্মস গুলিকে রিঅ্যারেঞ্জ করতে হবে। আমি একটি অঙ্ক বোর্ডে দেখিয়েছিলাম, এখানেও দেখো আমরা কিভাবে রিঅ্যারেঞ্জ করি। At first you consider first term. Okay, here observe this x, y, sin z, dx. How many variables? x, y, z. এখানে তিনটা ভেরিয়েবল আছে, x, y, z। ডিফারেনশিয়াল হলো x ভেরিয়েবলের, এটা খেয়াল করো। সো ফার্স্ট টার্মে ভেরিয়েবল আছে কয়টি? তিনটি, এবং ডিফারেনশিয়াল হলো x ভেরিয়েবলের। Therefore
we will get another two terms like these three variables. তার মানে যেহেতু প্রথম টার্মে তিনটি ভেরিয়েবল আছে which are x y z, অতএব তিনটি ভেরিয়েবল যেহেতু আরো দুটি ভেরিয়েবল যুক্ত আরো দুটি টার্ম পাবো যেই টার্মস গুলিতে কি আছে x y এবং z আছে। তাহলে এর সাথে দেখো একটু খেয়াল করো দ্বিতীয় অংশের যে টার্মটা x স্কয়ার sin z dy, এটা কি তিন ভেরিয়েবলের টার্ম, বাট 2yz dy this is not the term contains three variables. এই 2yz dy এখানে দুই ভেরিয়েবলের টার্ম, সো এটা কনসিডার করতে পারছি না। আর এটা হলো 2 dy, এখানে এক ভেরিয়েবলের টার্ম dy, সো এখান থেকে শুধু প্রথমটুকু আসবে। এবার আসো x স্কয়ার y cos z dz, x স্কয়ার y cos z dz কয়টা ভেরিয়েবল? তিনটি ভেরিয়েবল, এবং ডিফারেনশিয়াল আছে dz এর। তাহলে তিনটা ভেরিয়েবল যেহেতু, তাই তিনটা ভেরিয়েবল এখানে আমরা কনসিডার করেছি। কিন্তু মাইনাস y স্কয়ার dz এটা আসবে না, কারণ এখানে ভেরিয়েবল হলো দুটি। তাহলে কিছুক্ষণ আগে বলেছিলাম তিন ভেরিয়েবলের অংশটুকু আমরা কনসিডার করব। সো কনসিডার করলাম। এবার এখানে কিন্তু রেখে দিয়েছিলাম দুই ভেরিয়েবলের মাইনাস 2yz dy, তাহলে এখানে দুই ভেরিয়েবলগুলো হলো y এবং z, অতএব yz এর আরো একটি টার্ম পাবে, সেটা হলো মাইনাস y স্কয়ার dz। সো মাইনাস y স্কয়ার dz, দুটাতেই মাইনাস ছিল তাই আমরা মাইনাস কমন নিয়েছি, আর একটি টার্ম ছিল 2y dy। সো ফাইনালি আমরা এটা লিখতে পারি এইভাবে, at first you write down d দিয়ে ব্রেকেট দিবে, অর্থাৎ এই অংশটুকুর আমরা ডিফারেনশিয়াল মোড প্রডিউস করতে চাচ্ছি, ডিফারেনশিয়াল ফরম্যাট প্রডিউস করতে চাচ্ছি। তাহলে কিভাবে প্রডিউস করব? প্রথমে d লিখলাম। সো ফার্স্ট টার্মের ডিফারেনশিয়াল কি? x ভেরিয়েবলের ডিফারেনশিয়াল, that is dx. Is there any function of x as a coefficient? Yes, x এর ফাংশন আছে which is x. as a constant 2 আমরা 2 সহ কনসিডার করব। সো 2x এর ইন্টিগ্রেশন হবে x এর সাপেক্ষে x স্কয়ার, যা কিছুক্ষণ আগে বোর্ডে দেখিয়েছিলাম। Similarly, for second term, the differential is dy, so consider the function of y. Is there any function of y? No. So consider 1. Integrate 1 with respect to y, you will get y. In the third term, this is the differential of dz. Is there any function of z? Yes, which is cos z. You integrate cos z with respect to z and you will get sin z. এইভাবে আমরা বের করব। সিমিলারলি এখানে দেখো 2y আছে, যেহেতু 2y, y এর ফাংশন 2y, সো dy এর কনসিডার করলাম, dy এর সাথে y এর ফাংশন আছে 2y, সো 2y এর ইন্টিগ্রেশন y স্কয়ার, আর dz there is no function of z, so z plus 2y। এইভাবে ডিফারেনশিয়াল মোড প্রডিউস করলাম, ফাইনালি ইন্টিগ্রেট করলাম বোথ সাইডস, এবং ইন্টিগ্রেশন করে আমরা ফাই এর মানটুকু